সময় পরিচিত জায়গা চাইব, অচেনা জায়গা তো যায়নি না, যায় না, গেছে চুরিত। তো যেই বাড়ির চুরিত গেছে, বাড়িওয়ালার গুম খুব পাতলা, শীত কুদ্দে যেই মাত্র খালি ঢুকতো চায় এমনি বেটা সোজা হয়ে যায়, কাশি মারে। মুরব্বী মানুষ কাশি দেও, সে আর ঢুকতে পারে না, কতক্ষণ অপেক্ষা করে বিড়ি খায় বয়ে বয়ে। যখন দেখছে একটু নীরব হইছে, ঢুকছে। চিন্তা করলো আমি যে ঢুকলাম, যদি বুড়া উঠে যায়, ঘুম তো পাতলা, তাহলে বাগার রাস্তাটা আগে ঠিক করে নিল। সূর্য আগে গিয়ে দরজাটা খুলছে, খুললে যেই মাত্র চুরি শুরু করছে এমনি মুরব্বীর ঘুম পাই গেছে। দেখবেন বাতি যদি নিবানো থাকে, ঘরের ভিতরে ওই আকাশের আলোতে এক ধরনের কেউ হাঁটাহাঁটি করলে ছায়াটা বোঝা যায়। তো মুরব্বী মানুষ বুঝে ফেলছেন কেউ একজন হাঁটতেছে। উনি জিজ্ঞাসা করছেন, কেলা গো? আচ্ছা কন্ত দেখি, বাড়িওয়ালায় যদি কয় কেলা গো, সুরের আলোত কি হইব, কি দৌড় মাটিত লাগাই পাও লাগাইব, এমন এক দৌড় দিছে জান চাইলে। আর চুরির অভিজ্ঞতাটা খুব বেশি দিনের না, বিদ্যাটা শিখছে মেলা করিয়া, কিন্তু শুরু হয়েছে নতুন মানুষ, নতুন চোর, সাহসও কম, দিছে দৌড়। তো সন্ধ্যার কাপড় চুপড় ধুইয়া, এটি আর শুকাইছে না, দেখবেন মহিলারা কাপড় যদি ভিজা থাকে সুতলি বান্ধে লটকাইয়া দেয়, ঘরের ভিতরে ভিজা কাপড় লারা। সুর যখন জান ছাইড়ে দৌড় দিছে, এক কাপড় তার মাথার বের লেগে উঠছে। এখন কি আগে বের ছুটাইতো না দৌড় ঠিক রাখতো? সুরের মনে মনে আমার দৌড়টা ঠিক থাক, বাচ্চা লই আগে, পরে দেখাম কাপড়ে দেখুন না, দড়ি উড়ি সিরিয়া এই কাপড় লই দৌড় দিছে। দৌড়ে একদম বাড়ির সামনে গিয়া দৌড় থামাইছে। অন্ধকারের মধ্যে চিনাও যায় না কোন ধরনের কাপড় আইছে। কাপড়ের নিষ্ঠে অনুমান করতেছে এটা একটা ফেটি কুটইব, আর নইলে মেসকি। যেটাই হয় আমার মারে দাঁড়াই মনে চুরির মাল বাড়া পালা জায়গার দিকে। এটা ভাবতে ভাবতে ঘরের সামনে এসে বসে, মায়া দরজা খুলো, তুই করতে আইসস তোর এতে আদাইতেছস, দৌড়ে আইসস মনে হয়, তুই আর মানুষ হইলে না। এই যে তোর জন্য দোয়া করতেছি, আল্লাহ তোরে হেদায়েত করতো, আল্লাহ তোরে হেদায়েত করতো। কবাত্তিটা জ্বালাও, তোমার লাগে একটা জিনিস আনছি। আমার লাগে জিনিস আনছস, তোর জিনিস আমি নেই, তুই ভাবলে কেমনে? এটা আমি নেই না। বাত্তি জ্বালাইছে, জ্বালায় দেখে এটা মেস কি না জুব্বা। যেই বাড়ি চুরিত গেছিন, বেটা নজমাজ পরে মুরব্বী মানুষ, বেটার জুব্বাটা, জুব্বার নিচ তো গুল জামা পেটিকুটের মতো নিষ্ঠিয়া, কমা এটা তো জুব্বা। আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করতেছে, তোরে ডাকতেছে দেখছাস। এই দিন বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত। মা বলতেছেন তুই কালকে জুম্মার যাইবে, আবার এইটা ভিনতে যাইবে। এটা কথা কইলাম মা, আমি জীবনে মসজিদই যাই না, আর দুই চার জনে তো জানেও আমি কি করি, লোক বেশি সুবিধা না। আমি যদি দিনও জুব্বা কিনতে মসজিদে যাই, আচ্ছা একটা সুরে যদি জুব্বার ভাগলে কিনতে ঘুরে রাস্তা, কিরম দেখা যাইবে? আচরণের সাথে পোশাকের একটা মিল আছে না মোটামুটি। মা কয়ে যাইতেও হতে না করে, শেষ পর্যন্ত মার চাপে সে রাজি হয়েছে। তবে শর্ত হইল মহল্লার মসজিদে যান না, অন্য মসজিদ যেন হেরা সুর হিসেবে চিনত না। তো বাজারের মসজিদ, সব মুসল্লি কিন্তু একজন আরেকজন রে চিনে না। গেছে মসজিদ, কোনা লয়ে বসছে, খতিব সব বয়ান করতেছে। বয়ানের এক পর্যায়ে উনি বললেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, কার উপরে?
আল্লাহর উপরে যদি কোনো বান্দা ভরসা করে হালাল খাবে, সেই এই তওবা করে ফেলছে অতীতের উপরে, আর হারাম খাইবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছে, 3 দিন লাগবে না। শর্ত হলো একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, কোনো বান্দার কাছে চাওয়া যাবে না, বাহানাও করা যাবে না। আল্লাহ প্রথমে বান্দার ভরসাটা খেয়াল করেন, ভরসাটা কি ঠিক মতে করলো না করলো না। এই ওয়াজ চুরের কান পর্যন্ত যখন গিয়া পৌঁছে, তার মন মতো হইছে, মনে মনে ভাবে আল্লাহ যদি 3 দিন সবর করলে হালাল খাবার খাওয়ান, তাহলে আজ থেকেই তওবা করলাম, চুরি আর করলাম না, আর চুরি করতাম না। দুনিয়ার অন্যান্য কঠিন কাম আমি পারি না, সেটা সুবিধা রেডি বাচ্চা লইছি, কিন্তু কামটা তো খারাপ। সমাজেও ইজ্জত নেই, আল্লাহর কাছে দাম নাই। দুনিয়ার থেকে বিদায় হইলে পরকাল তো বরবাদী। এই লাইনটাই বাদ দিলাম। যদি আল্লাহ হালাল খাওয়ান, কি দরকার লাগছে আমার চুরি করা? জুম্মা শেষ, খতিব সাহেব সপ্তাহে একদিন আসেন, নামাজের পরে খতিব সাহেবের সাথে মুসাফা করি, হুজুর ওয়াজ যা করছেন এর মধ্যে যে খাউনের ওয়াজটা ঠিক আছে না হুজুর? খাউনের ওয়াজটা কোনটা? সবর করলে আল্লাহ 3 দিন করে হালাল খাওয়াইব, ওয়াজ ঠিক আছে না? খতিব সাহেব মনে মনে এটা কোন মুসল্লি রে? আপনার বাড়ি কই? হুজুর আমার বাড়ি কাছেই, বেশি দূর না। আপনার ওয়াজ ঠিক আছে না? ওয়াজ ঠিক আছে। কয় তাহলে আমরা ঠিক আছে। উনি নিয়ত করলো যে আমি 3 দিন পর্যন্ত এই মসজিদেই ইতিকাফের নিয়ত করলাম, মসজিদেই থাকবো। মসজিদের বাইরে থাকলে কুমন্ত্রণাত করবো, কোন দিক দিয়ে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। 3 দিন পর্যন্ত মসজিদে থাকবে আল্লাহর উপরে ভরসা করিয়া। একদিন এক রাত গেছে, সে তো জীবনে রোজা রাখতে অভ্যাস নাই, এতটুকু লম্বা সময় না খায়া একদিন এক রাত। আমাদের ভিতরে রুহু আছে, আবার নফস বডির সাথে যে সুইচটা, আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন সময় ভালো উদয় হয়, মন্দ তো উদয় হয়। মন্দটায় তারে পরামর্শ দেয়, কাম হইতো না রে, হুজুরের কথায় খামাকা উভাস থাকবে। ভালোটায় পরামর্শ দেয়, আল্লাহর উপরে ভরসা করলে হালাল যদি বাউ হয়, হারাম কেন খাবো? 2 দিন 2 রাত চলে গেছে, 3য় দিন শুরু হয়েছে। তার শরীরও মোটামুটি দুর্বল হয়ে আইছে না খায়া। কারোর কাছে বলাও যাবে না, বাহানাও করা যাবে না, শর্ত ঠিক রাখতে হবে। দিনের বেলায় শুধু দেখে আল্লাহ নি করে ভাড়া, মনে মনে সন্ধ্যার আগ মুহূর্তে আচ্ছা 3 দিন পুরা হয়েছে না, একটা রাত বাকি, ফুল ফেট না হইলে একটা সিঙ্গারা দিয়ে আল্লাহ করে ভাড়াইতো। আমার তো আর ধৈর্য চলতেছে না, আর কত। এশার নামাজ হয়ে গেছে, এখনো তার ব্যবস্থা কিন্তু হয় নাই। নফস বারবার তারে ধোঁকা দিচ্ছে, তোর হতে তুই যা, কষ্ট আর কত করবে। দেখবে শেষ পর্যন্ত গিয়া ভাইবে জিরো। নফসে ধোঁকা দেয়, আত্মায় তারে নসিহত করে, সবর করো, আল্লাহর উপরে ভরসা রাখো। এইভাবে খুব ভালো করে বুঝবেন, হাদিসের মধ্যে আসছে যেখানে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা, ওই জায়গায় তোমরা যাইবা না। কারণ জায়গার সাথেও সম্পর্ক আছে, পরিবেশের সাথে সম্পর্ক আছে। চুরি করাটা তো গভীর রাতের সাথে একটা সম্পর্ক আছে। রাত যখন গভীর হয়, নফসের দুকাও তত মজবুত হয়। টাইম হচ্ছে, সে তো নফসের পরামর্শে পড়েই গেল। শেষ পর্যন্ত মসজিদ থেকে যখন বের হইল, আমার কামে যাওয়ান লাগবো, খামা খাই 2.5 দিন উপাস রইল।
আড়াই দিন উপাস রইলাম তো খতিব সাহেবের ওয়াজ হইয়া আল্লাহ যদি 3 দিন ধরে হালাল খাবার খাওয়াইব আল্লাহ ইচ্ছা করলে একটা বিস্কুট হলে তো খাওয়াইতাম লোকের দিয়া এত লম্বা কষ্ট সুযোগ পাইলে খতিব সাহেবের বাড়ি সাফ করিলে মধ্যে রাগের সুযোগ কত দায়িত্ব চিন্তা করতেছে গেল যাইতে যাইতে একবারে চুরিত শীত ঘুরতিয়া বড় গিয়া ঢুকছে গভীর রজনী সব মানুষ ঘুমে এই ঘরে কে কে বসবাস করে এইটা দেখার বেড়া সময় নাই মালপত্র কি নিব না নিব এরকম কোন চিন্তা নাই আগে ভাগ্যটা কোন দিকে আসতে পনে 3 দিন আড়াই দিন ভাব হচ্ছে তার পাকঘরে গিয়ে ঢুকলো গিয়া দেখে পাতিলের মধ্যে ভাত আছে প্লেটও ভাত লইছে আরেক পাতিল থেকে তরকারিও লইছে এমনি তার রুহের পরামর্শ ভালোটায় পরামর্শ দেয় বান্দারে ফজরের আজান হইতে 3 দিন পূর্ণ হইতে মাত্র আর 2-2.5 ঘন্টা বাকি 3 দিন তো পুরা করিয়েই ফেলছিলে আল্লাহর উপরে ভরসাটা পূর্ণতায় পৌঁছায় দিতা দেখতা তখন তো তুমি মনকে বুঝাইতে পারতা যে আমি সবুর করছিলাম পাইলাম না বান্দার মনে রুহের এই ধাক্কাটা খুব ধরছে তারে নিজেকে অযোগ্য ভাবা নালায়েক ভাবা শুরু করছে তওবা করিয়া আল্লাহর করে ইতিকাফের নিয়ত করেছি 3 দিন কিন্তু নফসের দুকায় টিকলাম না আল্লাহর ঘর থেকে বেরিয়ে চলে আসলাম আমার মতো নাদান তো এই দুনিয়ায় নাই যেই আল্লাহ মার গর্বে খাওয়াইতে পারছিলেন উনি কি 3 দিন পরে খাওয়াইতে পারতেন না আল্লাহ পাক আমাকে খাওয়াবেন কিনা খাওয়াবেন না আমি তো 3 দিন পারই করলাম না পরীক্ষা কেমন হইল নাদান এই চুর খাবারটার গ্রহণ করে নাই যদিও প্লেটে নিচে লুকমা ধরে নাই পুরাপুরি রাইকা আর একটা প্লেট দিয়ে ডাইকে চলে আসছে আয়েশা মসজিদের সামনে নিজেকে অযোগ্য ভেবে এমন কান্না শুরু করছে আমার মতো নালায়েক আমার মতো গুনাহগার আর নেই আল্লাহর ঘরে আমি অবস্থান নিলাম এরপরেও ঠিক হইলাম না গোসল করে তাহাজ্জুদের নামাজে পড়ে এমন এক কান্না দিল যুবক তার কান্নার আওয়াজ পাগলের কান্নার মতো ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে আশপাশের মানুষ সজাগ হয়ে গেছে ইমাম সাহেব দেখলেন ওই যুবকের কান্নার আলামতেই বোঝা যায় তারে আল্লাহ মাফ করে দিছে যার তওবা যেই দিন কবুল হয় নিজের মন সাক্ষী হয় নিজের মনেই সাক্ষী দিব যে আজকে হয়তো আল্লাহর মায়া লাগছে কবুল হয়েছে কান্না পাগলের মতো শিশুর মতো কান্না শুরু করেছে কারোর দিকে তাকায় না ফজরের আজান হয়ে গেল ফজরের নামাজও হয়ে গেল ওই যায় নামাজের মধ্যেই যুবক বসে আসে তাসবিহ পড়লো ইশরাক করেছে নিজেকে শুধু অপরাধী মনে করতেছে আমি তো 3 দিন পুরা করি নাই যদি ব্যবস্থা নাও হয় আমি আল্লাহকে তো আর বলতে পারবো না তুমি দিলা না কারণ আমি নিজেই বাউন্ডারি পার করে ফেলছি এমনি তার কানে একটা আওয়াজ এসেছে মসজিদের সামনে ইমাম সাহেবের কাছে কয়েকজন লোক হুজুর আমরা আপনার কাছে আইছি এখন তো তার মনে একটা ভয়ও তো আছে মসজিদ থেকে তো বাইরে গেছি আল্লাহ জানে আর আমার পিছন দিয়ে আইছে কেউ করতেছে হুজুর শিন কুদ্দুত হয়ে গেছে সুরে মসজিদের ভিতর থেকে শুনতেছে কামড়া হয়েছে মনে হয় বিশাল লয়ে আইছে হুজুর কি দেখতেই ভালো কিনা যাওয়ার সময় কারণ এরা তো আল্লাহর ওলি মানুষ তাহাজ্জুদের সময় যদি উঠছে তাকে তো দেখছে হুজুর আল্লাহ জানে কোনটা কপালে আছে যেই মানুষগুলো আসছে তাদের উদ্দেশ্য হইল যেই ঘরে সে ঢুকছিল এই বাড়ির হালত পরিবারের অবস্থা হলো
সম্পদের অভাব নাই, অনেক জমি আছে। এই ঘরের মালিক বিগত 6 মাস আগে ইন্তেকাল করছে। ছোট ছোট 2 বাচ্চা রেখে, বিবি আর বাচ্চা 2টা নিয়ে এই ঘরে থাকেন। শ্বশুর আছেন, বৃদ্ধ দুর্বল মানুষ। শ্বশুরে শুধু বৌমারে অনুরোধ জানায়, মাগো তুমি এই বয়সে ইচ্ছা করলে তোমার পুরো জীবনটাই সামনে করে রয়েছে, অন্যত্র আরো ভালো বিয়ে বসতে পারবা, তুমি সুন্দর, কিন্তু আমার এই 2 নাতি লই আমি কই যাব? তাদের দাদিও নাই, আর আমারও এই শক্তি সামর্থ্য নাই। মেহেরবানি করে তুমি থাকো। আমি লুকটুক লাগাইছি বিভিন্ন দিকে, অসহায় গরিব কোন ছেলে পাওয়া যায় কিনা, তোমার বিয়ের মাধ্যমে তাকে আমি নিয়ে আসবো, পরিবারের জিম্মাদারি দিব, অন্তত আমার এই 2টা নাতির সুন্দর ভবিষ্যৎ গার্জেনের দায়িত্ব পালন করতে পারে এমন একটা লোক। তো সকালবেলায় যখন দরজা খুলছে, সুরাইয়া গেছে, দেখছে আশেপাশের মানুষ তো খারাপ জিনিস নিয়ে চর্চা করে বেশি। বাড়ির বীর হচ্ছে, মরা মরলে যেভাবে মানুষ দলা হয়, শীত কুদ্দে সুরাইছেন এইভাবে মানুষ আইতেছে। তো কোনো কোনো মহিলায় আবার কয় এটা কোন ধরনের সুর আল্লাহ জানে, কোনো জিনিসও নিল না, কোনো ক্ষয়ক্ষতিও করলো না, শুধু শীত কুদ্দে গেল, খালি বাদ বাজে তুই, এটা কোন সুর আল্লাহ জানে। সুন্দর বউ তাকে করো। বৌমার কানে যখন এই আওয়াজটা গেছে, উনি বুঝতে পারলেন যে আমার চরিত্রের উপরে সন্দেহের তীর আসতেছে, আসতে তো পারে। বৌমা শ্বশুরের কাছে গিয়ে বলেন, আব্বা জান আর কত সবর করবেন, আমার চাহিদার চাইতে আপনার ইজ্জত হেফাজত সবচাইতে গুরুত্বপূর্ণ, জলদি ব্যবস্থা করেন, আর সামনে অগ্রসর হওয়ার সময় নাই, সুযোগ নাই। মানুষ যা ইচ্ছা তা বলা বলি শুরু করে দিয়েছে। বুড়া মানুষ, দুর্বল মানুষ, লাঠিটা হাতে লইয়া উঠছেন, বাড়ি ঘরে 2-3 জন লইয়া কই যাইমু, কার দ্বারা যাইমু, আমি সর্দার এই এলাকার। একমাত্র ভরসার জায়গা মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব দ্বারা গেছে, ইমাম সাহেব খুব বেকায়দায় পড়ে আসছি, আপনার জানা মতে আপনার হাতে যদি দেন খারাপ হবে না, ভালো ছেলে দিবেন, একটা জামাই মিলাই দিন তাড়াতাড়ি। ইমাম সাহেব কয়, আচ্ছা এই মুহূর্তে এত তাড়াতাড়ি কই ভাইয়া, ভালো একটা ছেলে তো দেখারও সময় লাগে, ওই এত বালার দরকার নেই, খালি 2টা ভাউ লইয়া কারা থাক। তো মুরব্বীরে দেখাইছেন ইমাম সাহেব যে ওই যে যুবক, সে তওবাকারী যুবক, আমার বিশ্বাস তার কান্নার আলামতে আমি বুঝতে পেরেছি তার অতীত আল্লাহ মাফ করে তার মর্যাদাবান বানায় দিয়েছেন। 3 দিন যাবৎ এই গরিব যুবক এখানে ইতিকাফ করে, তারে পছন্দ হয় আপনার? মসজিদের বাহির থেকে জানালা দিয়ে দেখলেন যে হ্যাঁ বালা, আমার ভূতের চাইতে উঁচা লম্বা সুন্দর, এটা চরিত্র যদি ভালো হয়ে যেত তো মানুষ বালা কয়, আমার বুঝাইছে। তাহলে আপনারা যাইন বাড়ি, আমি জামাই লিয়ে আইতেছি। সুবহানাল্লাহ না, বাউ করার মালিক কে? সবর করা আমার কাজ, ব্যবস্থা করা আল্লাহর কাজ। আমি আমারটা করি না, এজন্য পাই না। মুহতারাম হাজিরিন, মানুষের অন্তরের হালত আল্লাহ দেখেন, সেই অনুযায়ী তারে দান করেন। মানুষ যখন কাটাটা ঠিক রাখবে, আল্লাহ তারে দান করবেন। ইমাম সাহেব ডাকতেছেন, এই যুবক বের হয়ে আসো, তোমার নিয়ে দাওয়াত খাইতে যাব। দাওয়াত খাইব। যুবক মনে করছে এই তো 3 দিন পুরো হয়েছে, তো হালাল খাওয়ানোর বা হয়েছে, রেডি হয়ে বের হয়েছে। ইমাম যায় আগে আগে, যুবক যায় পিছে পিছে। মনে মনে কিছুক্ষণ পর তার চিনা হয়ে গেছে, রাত্রে তো আমি এই হতে আসলাম, রাত্রে তো চুরিতে আসলাম এই হতেই, যেই বাড়িতে গেছিলাম হুজুরতি এই বাড়ির দিকেই রওনা দিছে, আল্লাহ জানে। এখন আবার ভিতরে ভিতরে ভয় আছে, দৌড় মারতাম না খারাপ থাকতাম। হুজুর টের হয়ে যাচ্ছে,
আর উড়ি সরিও শুনছি কয়েকজন কি আইছে, কোনো বিচার কি আইছে, খামটা বোধ এটাই। এত আদর করে হুজুরে আমার সাথে নিয়ে দাওয়াতে রওনা দিলেন। আমি সন্দেহ করে যদি দৌড় মারি তাহলে তো আরো বড় অপরাধী হবো। আর একটু সামনের দিকে গেল, যেই বাড়িতে চুরি করছিল রাত্রে, শীত করছিল, এই গাট হাত গিয়ে হুজুর খার হয়েছে। এখন চুর মোটামুটি পাক্কা সিদ্ধান্ত বুঝে ফেলতে যায়, আর কোন সন্দেহ নেই। হুজুর গাটাত খার হয়ে থেকে ডাকতেছেন, বাড়ি ঘরের ময় মুরব্বীরা কই আসো না হয়, আপনারা বাইর হন, আমরা আইছি, মেহমান লয়ে আইছি। মেহমান লয়ে আইছি, সুরে মনে হতেছে, সুর তো আর কইতে না, আমার মেমারি কইতেছে, সুর লয়ে আইছি এটি বোধ বুঝাইতেছে। বাড়ি ঘরের লোক কই আসো, আরে আর বেশি দেরি নাই, এখন শুধু খালি বাইরে হইব আর আমার ধরিয়া বানবো, এখন শুধু খালি বানবো আর এমনি বাড়ি ফালবো, ধরে আর কোনো কথা নাই। তবে আমার এই শাস্তি হওয়া দরকার। আমি যেই অন্যায় করেছি, আল্লাহর ঘর থেকে চুরি গেছি, আমার শাস্তি হওয়া দরকার। যখন নিজেকেই নিজে শাস্তির যোগ্য মনে করে তারা এই রয়েছে, একটু পরে ছায়া দেখে টুফি পাঞ্জাবি ভিন্দে ভিন্দিয়া বাড়ি ঘরের মানুষ আইতাছে, আজ্ঞায় নেওয়ার লাগে। কিরে, এটা তো সুর বাজিয়ানির, সুর ভিডানির পোশাক না, সুর ভিডানির একটা সুরত আছে না, কমর বান্ধা থাকবো গামছা গামছা, দেখা যায় যায় নামাজ লইয়া আইতেছে, পাটি উঠে বিছায়া মেমন লইয়া বইছে। ইমাম সাহেব বলেন, যুবক রে, তোমার চাল চলনে আমি দেখেছি, গত রাত্রের কান্নাটা আমি শুনেছি, আল্লাহ তোমার কান্না কবুল করেছেন। আমি আমার জীবনের এই হায়াতের অভিজ্ঞতার থেকে আমি বলি, বান্দা যখন তওবা করেন, সমস্ত বনি আদমি গুনাহগার, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম গুনাহ করনেওয়ালা এমন কোন মানুষ নাই যেই মানুষ ভুল করে না। একটা জামাত আলাদা, নবীগণের জামাত, গুনাহমুক্ত জামাত, ওই জামাত থেকে গুনাহকে আল্লাহ দূরে রাখেন, গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে না, এই জন্য ওনারা পবিত্র। আর এমন কোন মানুষ নাই যেই মানুষের গুনাহ নাই। উত্তম হইল ওই জন তওবা করে যেই জন। রে যুবক, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। এখন যে তোমার নিয়ে আসলাম, তোমার হালত তো আমি জানি, গরিব মানুষ, ভালো কোনো পরিবার তোমার কাছে বিয়ে দিবে না, তুমিও অসহায় মানুষ। আজ থেকে তোমারে আমি একটা সওয়াবের ব্যবসা দিয়া গেলাম, সওয়াব কামানির দোকানদারি দিয়া গেলাম। সওয়াব কামানির দোকানদারি কেমনে হুজুর? এই পরিবারের মধ্যে একজন বিধবা আর দুই এতিম থাকে, এই দুইটা এতিম, এদের লালন পালন, এদের অভিভাবক হওয়ার দায়িত্ব তোমারে দিয়ে যাবো রে যুবক। আল্লাহর রাসূল বলেছেন, যারা এতিমের অভিভাবক হবে কিয়ামতের দিন, আমি মুহাম্মদ আর ওই এতিমের অভিভাবক, এই দুই আঙ্গুল যত কাছাকাছি আমরা থাকবো, এত কাছাকাছি। হাসরের মাঠে আল্লাহর রাসূলের সাথে হাসরে দাঁড়াবে, এতিমের মাথায় আদর করে যখন হাত বুলায় দিবারে যুবক, তোমার হাতের নিচে যতটা চুল পড়বে এতটা নেকি তোমার আমলনামায় উঠানো হবে। তুমি নিজেকে কুরবানি করলা, অবিবাহিত মেয়ের দিকে লোভ না করিয়া এই বিবাহিত নারীকে গ্রহণ করো, পুরা সংসার তোমার হাতে দিয়ে দিলাম জিম্মাদারি। যুবক বলেন, হুজুর এমন একটা ইহসান আমার জীবনে তো আর আমি পাই নাই। সকলের উপস্থিতিতে যখন বিয়ে সম্পন্ন হলো, যুবক এতিমদের খেদমত গ্রহণ করে নিলেন, দায়িত্ব গ্রহণ করলেন। আমি আমার নিজের সন্তান যদি আল্লাহ দেন, ওই সন্তানদের চাইতেও এই দুই এতিমের দেখাশোনা বেশি করব। ঘরের ভিতরে গেলেন স্বামী স্ত্রী দুজন। এখন বলে, ও বোন হনো, বাকি আলাপ আলোচনা পরে হইবে,
খাওনের কিছু তাহলে আগে দেব। বিবি সাহেব বলতেছেন যে দেখেন সারাদিন আমরা খুব পেরেশানিতে ছিলাম, রান্না বান্না হয়নি, তবে মনে কিছু যদি না করেন রাত্রে যে সুরাইছি শীত কুদা যায় এই সুরে করে ভাত বেড়াতে হয়ে গেছি, যদি আপনি খাইতে দিতাম পারি। রে আল্লাহর দানা রিজিক কোনো সন্দেহ নেই, আনো দেই। প্লেট সামনে আনছে, এখন সামনে লইয়া মনে মনে কয় আরে এই খানা যদি আমি ওই সময় খাইতাম আরাম খাইতাম, আর ওই খানাটাই সবর করার কারণে আল্লাহ আমার জন্য হালাল বানায়া খাওয়াই দিয়েছে। বুঝে আসতেছে? সামনে পাইলে লয়ে লাইবা না, হালাল না হারাম এটা আগে দেখো।